এই ইনসলভেন্সি বোঝার জন্য ডিসোলিউশনের মেন অঙ্ক যদি না বুঝিস তাহলে ইনসলভেন্সি পারবে না। মেন অঙ্ক মানে কি করে রিয়ালাইজেশন পোস্টিং করতে হয়, রিয়ালাইজেশন প্রফিট লস কি করে বেরোয়, রিয়ালাইজেশনে কি করে প্রফিট লস বেরোয় শুনছিস তো, রিয়ালাইজেশনে কি করে পোস্টিং করতে হয়, রিয়ালাইজেশনে কি করে প্রফিট লস বেরোয়, তারপর রিয়ালাইজেশন থেকে কি করে পার্টনার্স ক্যাপিটালে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তারপর ক্যাশ অ্যাকাউন্ট কীভাবে মেলাতে হয়, মানে পুরো ব্যাপারটা যে অঙ্কগুলো বেসিক যে 2 দিন ধরে 3 দিন ধরে অঙ্কগুলো করেছি ওই ব্যাপারগুলো বোঝা গেলে তাহলে ইনসলভেন্সি হচ্ছে 5 মিনিটের খেলা। তার মানে ক মিনিটের খেলা? 5 মিনিট। কতক্ষণ 5 মিনিট? যদি ওইগুলো বোঝা থাকে তাহলে এই ইনসলভেন্সি বুঝতে 5 মিনিট লাগবে, আর ওইগুলো যদি বোঝা না থাকে এটা বোঝা যাবে না। ঠিক আছে, তো দেখ কি বলেছে ইনসলভেন্সি। ইনসলভেন্সি মানে বুঝিস, মানে জানিস ইনসলভেন্সি মানে দেউলিয়া। ইনসলভেন্সির পাতি বাংলা কথা হচ্ছে দেউলিয়া। দেউলিয়া বা জিনিসটা কি, ধর আজকে ধর আমি একজনের কাছে টাকা পাই, সে টাকা দেওয়ার মতন এখন পজিশনে নেই। শুন, মন দিয়ে শোন কথাটা। আজকে ধর আমার একটা বিজনেস আছে, আমি কাউকে ধর ধারে কোনো গুডস বেচেছি, তাহলে তার থেকে তুমি টাকা পাবো ধারে বেচলে। তার কাছে যখন টাকা দিতে যাচ্ছি, তার কাছে যখন আমি টাকা চাইছি, সে টাকা পেমেন্ট করার মতন পজিশনেই নেই, তাকে বলে ইনসলভেন্ট। সলভেন্ট কাকে বলে? যে টাকা পেমেন্ট করতে পারবে তাকে বলে সলভেন্ট। বুঝলি ইনসলভেন্ট আর সলভেন্ট কাকে বলে? ইনসলভেন্ট কাকে বলে? ইনসলভেন্ট যে টাকা পেমেন্ট করতে পারবেই না তাকে বলে ইনসলভেন্ট, আর সলভেন্টকে যে টাকা পেমেন্ট করতে পারবে। যেমন ধর আজকে ধর আমি যখনই ইনসলভেন্টের অঙ্ক পাবি লস থাকবেই। ইনসলভেন্ট মানে লস থাকবে, মানে রিয়ালাইজেশন করছিলাম না, রিয়ালাইজেশনে কোনো অঙ্ক প্রফিট বেরোচ্ছিল, কোনো অঙ্ক লস বেরোচ্ছিল, তো ইনসলভেন্ট থাকলে লস হবেই হবে, এটা শিওর। ইনসলভেন্সি কেমন হতে পারে? ধর সাপোজ মনে করলাম বিজনেস 3 জন পার্টনার মিলে বিজনেস করছে। আমি একই উদাহরণ দিই, 3 জন পার্টনারের নাম কি বলেছি? ABC। 3 জন পার্টনার মিলে বিজনেস করছে ABC। ইনসলভেন্সি কি লেখা আছে? 1 পার্টনারও হতে পারে, মোর দ্যান 1 পার্টনারও হতে পারে। এটা কি লেখা? অল পার্টনার। ধর 3 জন পার্টনার মিলে বিজনেস করি, 3 জন পার্টনার যদি ইনসলভেন্ট হয় তাহলে সেটা অল পার্টনারের ক্যাটাগরিতে চলে যাবে। 3 জন পার্টনার ইনসলভেন্ট হলে অল পার্টনারের ক্যাটাগরিতে চলে যাবে। আর যদি 3 জনের মধ্যে যে কোনো একজন পার্টনার ইনসলভেন্ট হয় বা 2 জন পার্টনার ইনসলভেন্ট হয় তাহলে এই ক্যাটাগরিতে চলে যাবে। কি বললাম বুঝতে পারলি? এবার প্রশ্ন হলো আমাদের পরীক্ষায় কোন অঙ্ক বেশি আসে। এত বছরের যে অঙ্কগুলো করে দেখা গেছে এই অল পার্টনারের অঙ্ক সারা বই খুঁজে হয়তো 1টা থেকে 2টো অঙ্ক আছে, 1টা থেকে 2টো অঙ্ক আছে, খুব সোজা অঙ্ক অল পার্টনার। এটা বোঝার জন্য একটা উদাহরণ চলে আসে। এই ঘটনাটা বলছি, এটা কত সালের ঘটনা? এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগের ঘটনা। এই যে ইনসলভেন্সির যে এই কেসটা বলছি না, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগের ঘটনা। খুব সম্ভবত আমি যদি মনে পড়ছে 1904 সালের ঘটনা। এই ঘটনাটা যে কেসটা হয়েছে না, এটা একটা কেস। এই যে আমি এখন যে বলছি না, এটা একটা কেস, একটা মামলা, কোর্টে মামলা হয়েছিল। সেই কোর্টে মামলা ছিল কত সালে? 1904 সালে ঘটেছিল ঘটনাটা। এটা কোন দেশের কেস? আমাদের ভারতবর্ষের কেস না, এটা ইংল্যান্ডের কেস। ইংল্যান্ডে ঘটেছিল এবং ওই কেসটাই এখন অ্যাপ্লাই করা হয়, আমাদের দেশেও এটা অ্যাপ্লাই করা হয়।